নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল ফাইনাল কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট ডিটেলসে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। ভিডিওটি একটু লং হলেও হতে পারে, কারণ এই ভিডিওতে ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? কিছু মূল্যবান কথা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত তোমাদের কথা যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে যেন আশা করছি এসএসসি জিডি কনস্টেবলের যে কাট অফ সেটা কিন্তু মূলত 3 ধরনের কাট অফ প্রকাশিত হয়ে থাকে। যেটা একটা হচ্ছে পিএটি পিএসটি কাট অফ, যেটা প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে? কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার পর শর্টলিস্টেড করা হয় টোটাল ভ্যাকান্সির প্রায় 8 গুণ পার থেকে। তারপর যেটা হয় সেটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সাম কাট অফ, ঠিক আছে? তারপর সর্বশেষে যে কাট অফটা প্রকাশিত হয় সেটা হচ্ছে ফাইনাল কাট অফ, এবং এই কাট অফটা সিএপিএফ ফোর্স মানে হচ্ছে এসএসবি, বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, অসম রাইফেলস, সিআইএসএফ, ঠিক আছে, এবং ভ্যাকান্সি ওয়াইজ প্রকাশিত হয়ে থাকে। ফর এক্সাম্পল, কোনো একটা নির্দিষ্ট রাজ্যে, ঠিক আছে, মনে করো আমাদের পশ্চিমবঙ্গে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসএসবির কতগুলো শূন্যপদ রয়েছে ভ্যাকান্সি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, সেই কাট অফটা কিন্তু একদম শেষে প্রকাশিত হবে, এবং সেটাও আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো তার আগে যে একটা জিনিস তোমাদের বলছি, এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট 2023, এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ক্যাটাগরি এবং পিএসটি পিইটি কাট অফ, তারপর বলেছি হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ, এবং নিচের দিকে আছে ফাইনাল কাট অফ, সেটাও তোমাদের কিন্তু এখানে দেখাবো। তো তার আগে দেখি ইউআর প্রার্থীদের কাট অফ কত গিয়েছিল। এই যে কাট অফটা সেটা হচ্ছে, প্রথমের কাট অফটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন কাট অফ। ইউআরদের ক্ষেত্রে ফিজিক্যালের কাট অফ গিয়েছিল হচ্ছে, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি, 59.57, ওবিসিদের ক্ষেত্রে 40, এসসিদের ক্ষেত্রে 43.98, এসটিদের ক্ষেত্রে 48.75 এবং ইডব্লিউসির ক্ষেত্রে 40.13, ঠিক আছে? এবং অর্থাৎ এই নম্বর পেয়ে টোটাল ভ্যাকান্সির প্রায় 8 গুণ পরীক্ষার্থীকে শর্টলিস্টেড করা হয়েছিল ফিজিক্যালের জন্য। তারপর যে কাট অফটা প্রকাশিত হবে সেটা হচ্ছে মেডিকেলের জন্য যে কাট অফটা, ঠিক আছে? সেই কাট অফটা কত ছিল? 73.04 ছিল ইউআরদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে ছিল 58.10, এসসিদের ক্ষেত্রে ছিল 56.41, এসটিদের ক্ষেত্রে ছিল 70.50 এবং ইডব্লিউসির ক্ষেত্রে ছিল 40.13। অর্থাৎ দেখো, ফিজিক্যাল কাট অফের থেকে ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ কতটা বেড়েছে। ইউআরদের ক্ষেত্রে প্রায় 14 নম্বর বেড়েছে, ওবিসিদের ক্ষেত্রে 18 নম্বর বেড়েছে, এসসিদের ক্ষেত্রে 13 নম্বর বেড়েছে, এসটিদের ক্ষেত্রে 12 নম্বর বেড়েছে, এবং ইডব্লিউসির ক্ষেত্রে বেড়েছে হচ্ছে, এখানে কোনো নম্বর বেড়েনি। অর্থাৎ মনে করো কোনো একটা প্রার্থী কম্পিউটার বেসড এক্সামে তার নর্মালাইজেশন করে যে ফাইনাল স্কোর, কথার কথা তার ফাইনাল স্কোর এসেছে 70, এবং সে যদি ভিডিওতে, যে কোনো ভিডিওতে কমেন্ট করে বলে, স্যার বা দাদা আমি কি শর্টলিস্টেড হতে পারবো, তো 2023 অনুসারে তাহলে কিন্তু সে শর্টলিস্টেড হতে পারবে না যদি সে ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে, কারণ ডিটেল মেডিকেল এক্সামিনেশনের কাট অফ গিয়েছিল 73.04, ঠিক আছে? চলো এবার ফাইনাল কাট অফ তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? সবাই এটা দেখে নাও যে ফাইনাল কাট অফ তোমরা প্রত্যেকে জানো, এটা কিন্তু ভ্যাকান্সি ওয়াইজ এবং ফোর্স ওয়াইজ থেকে। ইউআরদের ক্ষেত্রে, ইউআর এবং ওবিসি দুটো এক্সাম্পলের জন্য তোমাদের সামনে নিশ্চিত, শুধু এক্সাম্পল, ঠিক আছে? ইউআরদের ক্ষেত্রে তো দেখো, ইউআরদের ক্ষেত্রে এসএসবির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 111.62, ঠিক আছে? সিআরপিএফের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 82.05, বিএসএফের ক্ষেত্রে 81.25 এবং সিআইএসএফের ক্ষেত্রে 100.79। আমি এক্ষেত্রে আইটিবিপি বা আসাম রাইফেলের কথা এখানে উল্লেখ করিনি, কারণ এটা জাস্ট উদাহরণ হিসাবে। ওবিসির ক্ষেত্রে এখানে যে কাট অফটা তোমাদের বলেছি সেটা দেখতে পাচ্ছ, আশা করছি প্রত্যেকে। 102.72 এসএসবি, 70.74 সিআরপিএফ, 69.22 বিএসএফ এবং 93.89 হচ্ছে সিআইএসএফের ক্ষেত্রে। মনে করো আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টের কোনো একটা প্রার্থী, সে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে, তার নম্বর হচ্ছে 70, একদম কাটায় 70, কারণ নর্মালাইজেশন করে তার যে ফাইনাল স্কোর হয়েছে সেটা হচ্ছে 70। তো সেক্ষেত্রে তার ফার্স্ট চয়েস যেটা ছিল সেটা হচ্ছে সিআরপিএফ,
এবং সেকেন্ড চয়েস যেটা ছিল সেটা হচ্ছে বিএসএফ। তো সিআরপিএফ যেহেতু তার ফার্স্ট প্রেফারেন্স বা ফার্স্ট চয়েস ছিল, তার সেটা কাট অফটা সে ক্লিয়ার করতে পারেনি, কারণ সিআরপিএফের ক্ষেত্রে 70.74 এই কাট অফটা গেছে, কিন্তু তার নম্বর হচ্ছে মনে করো 70.00, কিন্তু সে কিন্তু বিএসএফ অর্থাৎ এই পোস্ট যে রয়েছে 69.2 দিয়ে গেছে, এখানে কিন্তু সে সিলেক্টেড। ঠিক আছে, কারণ সেই কাট অফটা ক্লিয়ার করতে পেরেছে এবং সেকেন্ড চয়েস কিন্তু তার এটা ছিল। তো ফোর্স অনুসারে তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ যেটা আসে সেটা কিন্তু প্রকাশিত হয়ে থাকে। আমি এখানে আরও ডিসক্রিপটিভভাবে তোমাদের কিন্তু এখানে আলোচনা করব। ঠিক একইভাবে জেনারেল ডিস্ট্রিক্টের কথা যদি আমি এখানে বলি, ইউআরতে দেখতে পাচ্ছ 85.85, ওবিসিদের ক্ষেত্রে 68.70, এসসিদের ক্ষেত্রে 64.68, এসটিদের ক্ষেত্রে 70.46 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 52.59। ডিএমই কাট অফ দেখো কতটা গেছে, 85 থেকে 92.58, ওবিসিদের ক্ষেত্রে 79 থেকে 79.36, এসসিদের ক্ষেত্রে 64.68 থেকে বেড়ে হয়েছে 74.07, এসটিদের ক্ষেত্রে তো 20 নম্বর প্লাস বৃদ্ধি পেয়েছে, ইডাব্লিউএসের ক্ষেত্রে 20 নম্বর প্লাস বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 7 নম্বর, কোনোটাতে 11 নম্বর, কোনোটাতে 10 নম্বর, 20 নম্বর করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস দেখতে পাচ্ছ, শুধু ফাইনাল কাট অফের কথা যারা এখন বলছো বিভিন্ন ভিডিওতে এসে যে ফাইনাল কাট অফ চাই, তো তার আগে ফাইনাল কাট অফের আগে তোমাদের এই যে কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাট অফটা তোমাকে ক্লিয়ার করতে পারবে। এই কাট অফটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু একটা অনুমানিক একটা সাপেক্ষে তোমাদের কিন্তু একটা ফাইনাল কাট অফ তোমাদের বলা যেতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে ফাইনাল কাট অফের ওপর কত যাবে সেটা নিয়ে ভিডিও না দেখে তোমাদের প্রত্যেকে বলবো ফিজিক্যালের জন্য তৈরি হতে, কারণ এরপরে তোমাদের আমি এমন কিছু কথা বলবো বা এমন কিছু এভিডেন্স দেখাবো যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, সেগুলো দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু ফিজিক্যালে কমপক্ষে সিলেক্টেড হতেই হবে। কেন বলছি সেটা আমি একটু পরে বলার চেষ্টা করছি। তো এই প্রসঙ্গে এর ফাইনাল কাট অফটা দেখে থাকো, এটা হচ্ছে ফাইনাল কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 120.15, এসএসবির ক্ষেত্রে, সিআরপিএফের ক্ষেত্রে গিয়েছিল 97.39, 98.38 গিয়েছিল বিএসএফের ক্ষেত্রে এবং 119.31 গিয়েছিল সিআইসিপির ক্ষেত্রে। এটা হচ্ছে জিয়ালিস্টিক ইউআর পাইতের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ফোর্স অনুসারে এই ক্যাটাগরি কিন্তু গিয়েছিল। ওবিসির ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল আশা করছি তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এরপর যেটা মেন কথা সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ ক্যাটাগরি ওয়াইজ দেখো দেখতে পাচ্ছ, পিএসটি পিটি কাট অফ এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ ইউআরদের ক্ষেত্রে। এবারে ইউআরদের ক্ষেত্রে কাট অফ গেছে 81.72, ওবিসিদের 72.72, এসসিদের 79.24, এসটিদের 76.11, ইডাব্লিউএসের ক্ষেত্রে 40.05। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে কোনো স্টেটের ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সে বর্ডার ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক, ইউআরের ক্যাটাগরি কিন্তু সবথেকে উপরে থাকে। কিন্তু এবার ইউআরের ক্যাটাগরি তো অনেক উপরে রয়েছে, তার পাশাপাশি দেখো ওবিসি এসসি এই যে 4টা ক্যাটাগরি রয়েছে, এই নম্বরগুলো কিন্তু প্রায় এক জায়গায়। ইউআরদের কাট অফ 81, তো এসসিদের কাট অফ 79, তো এসটিদের কাট অফ 76, তো ওবিসিদের কাট অফ 72। খুব একটা কিন্তু ডিস্টেন্স বেশি নয় কাট অফের। ঠিক আছে, এবার ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ কত হতে যাবে, প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের কাট অফ কত বৃদ্ধি পেয়েছিল আশা করছি তোমরা প্রত্যেকে দেখেছো। ইউআরদের কাট অফ কিন্তু প্রায় 14+ নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছিল, 14+ নম্বর বৃদ্ধি পেয়েছিল। দেখো এবছর কাট অফ কিন্তু যেটা বলি, এই বছর কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু হাই যাবে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। ঠিক আছে, কারণ কেন কাট অফ বেশি যাবে এটা নিয়ে একটা ভিডিও করা আছে, কয়েকদিন আগে ভিডিও করেছি, সেটা তোমরা দেখতে পারবে, না হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা তোমরা দেখে নিতে পারবে। যেটা আমার মনে হচ্ছে যে ডিএমই যে কাট অফটা রয়েছে সেই কাট অফটার উপর নির্ভর করবে তোমাদের ফাইনাল কাট অফ কত চলেছে। রেসপেক্টেড 100+ ইউআরের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, ইউআরদের ক্ষেত্রে পিএসটি পিএটি কাট অফ 81.72 গেছে, ডিএমের ক্ষেত্রে প্রায় 100+ বা এর কাছাকাছি 98, 99, 100, 102 এর অ্যারাউন্ডে থাকবে। ঠিক আছে, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। কাট অফ কিন্তু এবার অনেকটা হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ ইউআরদের ক্ষেত্রে তো আকাশ ছোঁয়া কাট অফ গেছে 95.13, ওবিসিদের ক্ষেত্রে 89.78, এসসিদের ক্ষেত্রে 82.61, এসটিদের ক্ষেত্রে 85.14, ইডাব্লিউর ক্ষেত্রে 69। তো এখানেও দেখতে পারবা এই 4টা ক্যাটাগরি নম্বর কিন্তু খুব কাছাকাছি রয়েছে। ঠিক আছে, এবারও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যেটা মনে হয় ডিএমই কাট অফ এটাও কিন্তু অনেকটা কিন্তু হাই যেতে চলেছে। কেন হাই যেতে চলেছে
দেখো এর কারণ একটাই, যেটা এর আগে হচ্ছে, যেটা এবারে হবে, যেটা নোটিফিকেশনে, এক কথায় বলতে গেলে যেটা নোটিফিকেশনে উল্লেখিত রয়েছে। নোটিফিকেশনে কী উল্লেখিত রয়েছে সেটা তোমাদের বলছি। এই যে কাট অফটা দেখতে পাচ্ছ, এই কাট অফটার জন্য কতজন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে? টোটাল যে শূন্যপদ রয়েছে আমাদের জিডি কনস্টেবলের তার ঠিক 8 গুণ, 8 গুণ নয়, 7.5, 7.6, 7.8 এরকম গুণ প্রার্থীকে শর্টলিস্টেড করার পর, ঠিক আছে, মানে হচ্ছে 3 লক্ষ প্লাস পুরুষ প্রার্থীদের কথা, কিন্তু এই যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেল কাট অফের কথা বলছি, ঠিক আছে। তো 3 লক্ষ প্লাস প্রার্থীর কাট অফ এটা করা হয়েছে। তারপর যখন তোমাদের এই কাট অফটা তৈরি করা হবে, ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ, টোটাল ভ্যাকান্সি মাত্র 2 গুণ প্রার্থীকে কিন্তু শর্টলিস্টেড করা হবে। অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে 46,000, তার 2 গুণ মানে 92,000 প্রার্থীর জন্য কিন্তু এই ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য শর্টলিস্টেড করা হবে। তুমি যদি নোটিফিকেশনটি এসএসসি কনস্টেবলের ভালো করে দেখতে পারো, তো সেখানে কিন্তু সুন্দর করে উল্লেখিত করা রয়েছে যে টোটাল যে শূন্যপদ রয়েছে তার প্রায় 2 গুণ প্রার্থীকে কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু শর্টলিস্টেড করা হবে। অর্থাৎ এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কতজন পরীক্ষার্থী এবার তোমাদের ফিজিক্যালে পাস করে অথবা কতজন অ্যাবসেন্ট থাকে। প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল আশা করছি সেক্ষেত্রে নিয়ে কোনো ডাউট নেই, সেক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মোট শূন্যপদের প্রায় 2 গুণ প্রার্থীকে ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য শর্টলিস্টেড করা হবে, ঠিক আছে। অর্থাৎ 46,000 শূন্যপদ যদি রয়েছে, 2 গুণ হচ্ছে প্রায় 92,000, 90,000 তোমরা ধরে চলো। যদি 3 লক্ষ পরীক্ষার্থী ফিজিক্যাল দিয়ে থাকে, ফর এক্সাম্পল মনে করো 3 লক্ষ পুরুষ প্রার্থী এবছর ফিজিক্যাল দিল, সেখান থেকে 1,20,000 পরীক্ষার্থী পাস করে নিল, ধরে নিলাম, আমি একটা ধরে নিলাম, তাহলে 92,000 প্রার্থীর কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য শর্টলিস্টেড করবে। অর্থাৎ বাকি যে 28,000 পরীক্ষার্থী এরা কিন্তু শর্টলিস্টেড হবে না। যখন তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য যে কাট অফটা প্রকাশিত হবে সেখান থেকে তারা কিন্তু ছিটকে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তারপর ডিএমই কাট অফ যেটা প্রকাশিত হবে তার থেকে আনুমানিক 10, 12, 15 নম্বর করে যদি বেশি থেকে নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তুমি সেই পোস্ট অনুসারে চয়েস ফোর্স অনুসারে যে তুমি ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স দিতে সেভাবে তোমার সিলেকশন হবে। তোমরা আশা করছি প্রত্যেকে যেন যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো সেক্ষেত্রে যে সিআরপিএফ বিএসএফের কাট অফটা কিন্তু একটু কমই যায়। কিসের তুলনায়? সিআইএসএফ যে রয়েছে বা এসএসবি রয়েছে তার তুলনায় কিন্তু বিএসএফ সিআরপিএফের কাট অফটা একটু কম যায়। তো একদম শেষের দিকে তো ফোর্স সিএপিএফ অনুসারে ক্যাটাগরি ভিত্তিক কিন্তু কাট অফ প্রকাশিত হবে। তো তার আগে তোমাদের প্রত্যেকে বলছি ফিজিক্যালের দিকে একটু নজর রাখো, কারণ এক্ষেত্রে ফিজিক্যাল ইম্পর্টেন্ট। কারণ ফিজিক্যালটা এক্ষেত্রে তোমাকে যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে, অনেকেরই সুবিধা হবে। মনে করো ফিজিক্যাল হলো, ঠিক আছে, এখন একটা জিনিস যেটা আনএক্সপেক্টেড, জাস্ট তোমাদের একটা কথা বলছি, মনে করো যাদের ভালো মার্কস রয়েছে, ফর এক্সাম্পল মনে করো যাদের ভালো মার্কস রয়েছে তারা যদি ফিজিক্যালের যে যদি শর্টলিস্টেড না হয়, সিলেক্টেড না হয়, আনসিলেক্টেড হয়, তাহলে কিন্তু যাদের মোটামুটি মিডিয়াম নম্বর বা মোটামুটি নম্বর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বহুত বড় একটা কিন্তু সুযোগ বা সুবিধা রয়েছে। কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয় যে ভালো নম্বর পেয়েছে দেখে মাঠে ফেল করবে, তুমি কম নম্বর পেয়েছে দেখে তোমাকে মাঠে পাস করতে হবে না। সকলকে ইকুয়ালভাবে নিয়ে চলতে হবে এবং প্রত্যেক পার্ট থেকে যার বেশি নম্বরও আছে বা যার কম নম্বর আছে প্রত্যেকে বলবো ফিজিক্যালের দিনে সম্পূর্ণ কিন্তু ফোকাস করো। তোমাদের ফোকাসটা করা উচিত সম্পূর্ণ হচ্ছে ফিজিক্যালের ওপর, ঠিক আছে। আরেকটা কথা যেটা বলা উচিত, যেটা আমি মনে করছি, সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলে মনে করো যারা এখন সিলেক্ট হতে পারোনি, পিএসটি পিটি ক্লিয়ার করতে পারোনি, অবশ্যই তাদের মন খারাপ কিন্তু একটা জিনিস যেটা আমি পরিলক্ষিত করছি, যেটা আমি দেখছি, ভাবছি যে এখন ফিজিক্যালের জন্য, ঠিক আছে, আপকামিং যে শূন্যপদগুলো আসতে চলেছে এসএসসি জিডি, যেটা 27শে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, পড়াশোনার ওপর বেশি জোর দাও, ঠিক আছে। মাঠ যেটা আছে মাঠের জন্য একটু মাঠের থেকে বেশি জোর দেওয়া উচিত, যেটা আমি বলে মনে করি। এটা কিন্তু নেক্সট যে শূন্যপদ আসতে চলেছে সেই সব প্রার্থীদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে, তাদেরকে প্রত্যেকে বলছি যে মাঠের থেকে কিন্তু তোমরা জোর দেওয়া হচ্ছে পড়ার উপরে। কারণ কম্পিউটার বেসড এক্সামিনেশন বা সিবিতে তুমি যত নম্বর বেশি পাবে ততই তোমার কিন্তু সুবিধা, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাঠ পাস করতে হবে। কিন্তু এক্ষেত্রে অনেক দেখা যায় যে অনেক গ্রামের ছেলে আছে বা আমাদের দিকে অনেক গ্রামের ছেলে আছে যারা মাঠে কিন্তু এক্সপার্ট, 20, 21, 22, 23 মিনিটে মাঠ তারা কমপ্লিট করতে পারছে, কিন্তু তাদের এক্সাম রেজাল্ট কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু
একটু তারা নিজের চয়েস মতো যে না আমি এসএসবিতে জয়েন করতে নিজেদের পছন্দ মতো কিন্তু প্রেফারেন্সটা পায় না, অনেক ক্ষেত্রে কিন্তু তারা শর্ট লিস্টেড হতে পারে না। ঠিক আছে, তো প্রথমত যারা আপকামিং এক্সামের জন্য পড়াশোনা করছো তোমাদেরকে একটা কথাই বলবো, প্রথমে পড়াশোনার দিকে নজর দাও। মানে তুমি যদি 100% ধরে চলো, আমি তোমাদের বলবো 60 থেকে 70% পড়ার উপর ফোকাস করো এবং 30 থেকে 40% তুমি ফোকাস করো হচ্ছে রানের উপর, মাঠের উপর, এবং এটা কন্টিনিউ করার চেষ্টা করবে। মাঠটাকে যদি কন্টিনিউ চেষ্টা করতে পারো, ওই 40% দিয়ে দেখতে দেখতে আস্তে করে 6 মাস 7 মাসের মধ্যে তোমার রান ইজিলি উঠে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে। তো এই ছিল ইন ডিটেলস। তো তোমাদের আশা করছি সমস্ত কিছু ডিটেলস বললাম। তো সবশেষে তোমাদের একটাই কথা বলবো, যেটা আমার মনে হচ্ছে যে এবার যে কাট অফটা রয়েছে না, এবার কাট অফটা কিন্তু প্রিভিয়াস ইয়ার তুলনায় কিন্তু অনেকটা কিন্তু হাই যেতে চলেছে। এবং আপকামিং যারা এক্সাম দেবে তাদেরকেও কথা বলবো যে ভালো করে একটু পড়াশোনা করো। ঠিক আছে, এখন কাট অফের দিকে তোমরা না দেখে যতটা পারো অ্যাডভান্স থাকার চেষ্টা করো। কাট অফে ছুঁই নম্বর বা কাট অফের থেকে 5 নম্বর 10 নম্বর বেশি আছো, সেক্ষেত্রে কি হবে না হবে সেক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে। মনে করো আমি ভিডিও শেষ করার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমার আজকের এই ভিডিওটা শেষ করতে চাই। মনে করো একটা কথা তোমাদের এক্ষেত্রে বলছি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ার, যে ভ্যাকান্সি বেরিয়েছিল 40। মনে করো কোনো একটা প্রার্থীর নম্বর রয়েছে, মনে করো কোনো একটা প্রার্থীর তার নম্বর রয়েছে সিবিআই এক্সামে নর্মালাইজেশন পর 60। এখন সে কমেন্ট বক্সে কমেন্ট করে বলছে যে দাদা ওবিসি কাট অফ তো গিয়েছে 40, আমার নম্বর রয়েছে 60। ঠিক আছে, তাহলে কি আমি ফাইনালের জন্য সিলেক্টেড? তখন দেখো এখান থেকে একটা স্পষ্ট বিষয়, হ্যাঁ সে যদি 40 পেয়েছে, কাট অফ ক্লিয়ার করেছে ঠিকই, ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে এবং সে যদি ফিজিক্যালে পাস করে তা তো ভালো, ফিজিক্যালে পাস না করলে তো সেখানেই স্টপ। কিন্তু ফিজিক্যালে যদি পাস করে থাকে তো দেখো ওবিসির যে ডিএমই কাট অফ গিয়েছিল সেটা গিয়েছিল 58.10, অর্থাৎ তার নম্বর 60 রয়েছে, অর্থাৎ সে ডিএমই কাট অফ কিন্তু ক্লিয়ার করতে পেরেছে। কিন্তু ডিএমই কাট অফের পর কিন্তু আরেকটা কাট অফ প্রকাশিত হয়, সেটা হচ্ছে ফাইনাল, যেটা হচ্ছে ফোর্স এবং ক্যাটাগরি ভিত্তিক। সেক্ষেত্রে 60 নম্বর যদি পেয়ে থাকে, আমি যদি এখন ওবিসির কথা বলি, দেখো তো ওবিসির এখানে কোন ক্যাটাগরি রয়েছে, 60 নম্বরে এখানে চাকরি হবে বা 60 নম্বর কাট অফ ক্লিয়ার করতে পেরেছে, এসএসবি না, সিআরপিএফ না, বিএসএফও না, সিএসএফ না। এখন আইটিবিবির ক্ষেত্রে অসম রাইফেলের ক্ষেত্রে কি আছে, যদি সেক্ষেত্রে যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সে শর্ট লিস্টেড বা সিলেক্টেড হতে পারবে না। অর্থাৎ এরকম তোমরা যারা প্রশ্ন করো যে দাদা আমার তো এই নাম্বার বেশি আছে, 15 নাম্বার 20 নম্বর বেশি আছে, তো সেক্ষেত্রে কি হতে পারে এই একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের সেক্ষেত্রে বুঝিয়ে দিলাম। এখন ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফটা প্রকাশিত যখন হবে, সেই কাট অফের থেকে যদি তোমার নম্বর 10, 15, মোটামুটি 20 নম্বর বেশি থাকে, তাহলে বোঝা যেতে পারে যে 10 নম্বরের মধ্যে যদি বেশি থাকে তাহলে বোঝা যেতে পারে যে হয়তো বিএসএফ বা সিআরপিএফের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এসএসবি সিআইসিএফের ক্ষেত্রে কাট অফটা অনেকটা বেশি যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে 25-30 নম্বর কিন্তু অ্যাড করতে হতে পারে। তো ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ প্রকাশিত হোক আগে, তো তার আগে তোমাকে ফিজিক্যালটা ভালো করে কন্ডাক্ট করতে হবে, ফিজিক্যালে তোমাকে কিন্তু পাস করতে হবে। চিরাচরিত বিষয়, মূল বিষয় একটাই বুঝতে পারলাম যে এক্সামটাই মেন। 60% ফোকাস করতে হবে এক্সামের উপরে এবং 40% করতে হবে মাঠের উপরে, তাহলেই চান্স পাবে। এখন 40% তুমি ফোকাস করছো এক্সামের উপরে, 60% তুমি ফোকাস করছো মাঠের উপরে, মাঠে পাস করে যেতে পারবে, কিন্তু 40% যে এক্সামের উপর ক্লিয়ার করছে সেক্ষেত্রে নম্বরটা কোনো কারণবশত কম আসলে কিন্তু অনেকটা তখন নিজের খারাপ লাগবে। সেটা তোমাদের কিন্তু আমি এই লাস্ট এসএসসি 2023-এর যে পিএসটি, পিইটি বা ডিএমই কাট অফ প্রকাশিত হয়েছিল সেখান থেকে স্পষ্ট রূপে জানিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। 40 গিয়েছিল পিএসটি, পিইটি কাট অফ, মেডিকেল এক্সামিনেশন কাট অফ গিয়েছিল 58.10, এবং কেউ যদি সেক্ষেত্রে বিএসএফের ক্ষেত্রে যদি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকে তো সেক্ষেত্রে বিএসএফের যে কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে 69.22, অর্থাৎ 58 থেকে 11, অর্থাৎ আরও 11+ নম্বর তাকে এখানে যুক্ত করতে হবে যদি তার প্রেফারেন্স 69.22 দিয়ে থাকে, এই কাট অফটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি অনেকটা লং হয়ে গেল, কারণ ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিওটি অনেকটা লং হতে পারে। তো আশা করছি আমার কোশ্চেন উত্তর পেয়ে গেলে, যারা এই ধরনের কমেন্ট করো যে দাদা
আমার যে কাট অফ, যে পিএসটি পিইটি যে কাট অফ প্রকাশিত হচ্ছে সেখান থেকে আমার 15 নম্বর অথবা 20 নম্বর অথবা 25 নম্বর বেশি আছে, তাহলে কি আমি শর্ট লিস্টের? তো এই প্রশ্নটা এখন নিজেকে না করে ফিজিক্যালটা দিয়ে আসো, ফিজিক্যালে সাকসেস হও, শর্ট লিস্ট ডিটেল মেডিকেল এক্সামিনেশন যদি যখন শর্ট লিস্টেড হবে তখন যদি আমাকে এই প্রশ্নটা উত্তর দাও, তাহলে আমি আশা করছি 60 থেকে 70% উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং উত্তর মিলেও যেতে পারে। এই মুহূর্তে কিন্তু বলাটা একদমই সম্ভব নয়। ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।